কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা, এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি এই কালো জাদু, কিভাবে বা কাজ করে এটি? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন তছনছ করে দিতে পারে। যারা এর শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু। কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতির সম্পর্কে ধারণা থাকা লাগবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা হতে। অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা থেকে আমরা জানি ইবলিসও জিন জাতির একজন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, তখন ইবলিস ছাড়া সবাই আদম আলাইহিসসালামকে সেজদা করলেন। আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন। এরপর থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু। কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ও গবেষক আবু আমিনা বিলাল ফিলিপস ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব ড আবু আম্মার ইয়াসির কাদির বলেন, জাদু হল জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি, যে চুক্তিতে জাদুকর নিজের সত্তা বা নফসকে জিনের কাছে উৎসর্গ করে। তখন ওই জিন সেই জাদুকরকে উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেন। জাদুকর সে কাজগুলো করলে জিনও জাদুকরের সে কাজ করে দেয়। তবে প্রশ্ন হল, এখানে জিনের লাভ কি? এর উত্তর লুকানো আছে ইবলিসের অহংকারে। তখন ইবলিস খুশি হয় এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি মানুষকে আমার চেয়েও শ্রেষ্ঠ করে বানিয়েছেন, অথচ সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ হচ্ছে। সে মানবজাতিকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং জাহান্নামের পথে নিয়ে আসে। তাই মুমিন মুসলমানের উচিত কালো জাদু বা কুফরি কালাম থেকে নিজেদের বিরত রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কালো জাদুসহ এরকম হারাম ও কবিরা গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক। কালো জাদু একজন মানুষের সুন্দর জীবন তছনছ করে দিতে পারে। যারা এর শিকার হয়েছে তারাই বলতে পারবে কতটা ভয়ানক এ জাদু। কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতির সম্পর্কে ধারণা থাকা লাগবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা হতে। অর্থাৎ মহান আল্লাহ জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা থেকে আমরা জানি ইবলিসও জিন জাতির একজন। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য নির্দেশ দিলেন, তখন ইবলিস ছাড়া সবাই আদম আলাইহিসসালামকে সেজদা করলেন। আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন। এরপর থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু। কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ও গবেষক আবু আমিনা বিলাল ফিলিপস ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব ড আবু আম্মার ইয়াসির কাদির বলেন, জাদু হল জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি, যে চুক্তিতে জাদুকর নিজের সত্তা বা নফসকে জিনের কাছে উৎসর্গ করে। তখন ওই জিন সেই জাদুকরকে উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেন। জাদুকর সে কাজগুলো করলে জিনও জাদুকরের সে কাজ করে দেয়। তবে প্রশ্ন হল, এখানে জিনের লাভ কি? এর উত্তর লুকানো আছে
ইবলিশের অহংকারে। তখন ইবলিশ খুশি হয় এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি মানুষকে আমার চেয়েও শ্রেষ্ঠ করে বানিয়েছেন, অথচ সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ হচ্ছে। সে মানবজাতিকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং জাহান্নামের পথে নিয়ে আসে। তাই মুমিন মুসলমানের উচিত কালো জাদু বা কুফরি কালাম থেকে নিজেদের বিরত রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কালো জাদুসহ এরকম হারাম ও কবিরা গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।